দর্শক আপনাদেরকে যুক্ত করেছি শহীদ মিনার থেকে। এখানে কিন্তু এমপিও ভুক্ত শিক্ষকরা 3 দফা দাবিতে আসলে আমরণ অনশন শুরু করেছেন। আজ সকাল থেকেই কিন্তু তাদের এই আমরণ অনশন কর্মসূচি শুরু হয়েছে দর্শক। এর আগে কিন্তু তারা গত 8 দিন যাবৎ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তাদের এই 3 দফা দাবিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই শহীদ মিনারের মূল বেদিতে কিন্তু আসলে আমরণ অনশন করা শিক্ষকরা এখানে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, তাদের শিক্ষকদের যে 3 দফা, এই 3 দফা দাবির মধ্যে রয়েছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা। এই দাবিতে আসলে তারা কয়েকদিন যাবৎ আসলে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন, অবস্থান করেছেন। এছাড়া কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে তাদেরকে যে 5% বাড়ি ভাড়া বাড়ানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বা প্রজ্ঞাপন জারি হয়েছে সেটি কিন্তু তারা প্রত্যাখ্যান করেছেন। প্রত্যাখ্যান করার পরে আসলে তারা এই আমরণ অনশন কর্মসূচি সহ আরও বেশ কিছু কর্মসূচি পালন করেছে। গতকাল কিন্তু তারা ভুখা মিছিল পালন করে শিক্ষা ভবন অভিমুখী, কিন্তু সেই শিক্ষা ভবন অভিমুখী যে ভুখা মিছিল সেটি কিন্তু পুলিশ কিন্তু হাইকোর্টের মোড়ে নিয়ে গিয়ে আসলে আটকে দেয়। আমরা এখানে শিক্ষকদের দেখতে পাচ্ছি, আমরা তাদের কাছে জানতে চাইব। আমরণ অনশন কর্মসূচি শুরু হয়েছে এখন। হ্যাঁ, আমরণ কর্মসূচি চলছে এবং চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরণ কর্মসূচি চলবে। ঠিক আছে, একটু ভিডিও করেন। ম্যাম, আমরণ অনশন কর্মসূচি চলছে? হ্যাঁ, আমরণ কর্মসূচি চলছে, চলবে। আমি আছি, আজও আছি, ভালো আছি, আছি। যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ আমরা আছি। আমাদের যে 12,000 টাকা বেতন কিভাবে আমরা চলতে পারে, শিক্ষকদের ন্যায্য দাবি সেটা অবশ্যই পূরণ করতে হবে। আমরা যে 20% দাবি করছি সেটা অবশ্যই যৌক্তিক দাবি, এটা অবশ্যই মেনে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের যে আমরণ কর্মসূচি অবশ্যই আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ। দর্শক দেখছিলেন, শিক্ষকরা কিন্তু বলছেন তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আসলে তারা এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। দর্শক, আমরা আরও একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো। একটু কথা বলুন। ধন্যবাদ দেশ রূপান্তরকে। আসলে আমরণ অনশন কখন হয়? যখন আর কোনো কিছু করার থাকে না। তো আমরা এই শিক্ষক জাতি, আমরা ভদ্র মানুষ। আমরা এখানে 9 দিন যাবত এই ঢাকার বিভিন্ন জায়গায় পুলিশের সাথে আমাদের নানান রকম দস্তাদস্তি হয়েছে আমাদের দাবি আদায়ের জন্য। আমরা কিন্তু এখানে অন্য কোনো উদ্দেশ্যে আসি না। আমরা বিগত সময় যখনই আন্দোলনে আসছি, আপনি জানবেন বিগত ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন যখন আমরা কোনো দাবির জন্য আসছি এমপিভুক্ত শিক্ষকরা, তখন বলছে এরা জামাত বিএনপি। এখন আমরা আসছি বলতেছি কি এরা আওয়ামী লীগ। আসলে শিক্ষকরা কি? শিক্ষকরা কোনো দলের না, শিক্ষকরা কিন্তু সরকারের নির্দেশ পালন করে। তো আপনার মাধ্যমে আমি মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই যে আপনি এর আগে যে শিক্ষা উপদেষ্টা মহোদয় ছিলেন তিনি কিন্তু 20% দেওয়ার কথা আমাদের বলে গেছেন। তো আপনি কেন 5% কেন ঘোষণা করলেন? তো আপনি এই যে আমাদের সাথে একটা বৈষম্য করলেন, তো তাহলে আপনি 5% আপনার শিক্ষা মন্ত্রণালয়ে যে সকল সচিবরা রয়েছেন, কর্মকর্তা কর্মচারী, তাদেরও 5% দিতে হবে। আমাদের জেলা পর্যায়ে যারা শিক্ষা অফিস যারা নিয়ন্ত্রণ করতেছে তাদেরকেও আপনি 5% দেন। আমাদের উপজেলা পর্যায়ে যেসব শিক্ষক এই শিক্ষাকে আমাদের পরিচালনা করে তাদেরকেও আপনি 5% দেন। যদি তাদের না দিতে পারেন তাহলে কেন শিক্ষকদের দেবেন? তো আমি আপনার মাধ্যমে আপনার পত্রিকার মাধ্যমে সারা বাংলাদেশে জানাতে চাই এই সকল শিক্ষকের একই দাবি, 20% বাড়ি ভাড়া, 75% কর্মচারীদের উৎসব ভাতা এবং 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন শিক্ষকরা কিন্তু বেশ দায়িত্বকণ্ঠে তাদের যে দাবি সেটি কিন্তু তারা বলছেন এবং 20% বাড়ি ভাড়া এবং অন্যান্য যে 3টি দাবি, সেই 3টি দাবি আসলে পূরণ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে তারা এই আমরণ অনশন কর্মসূচি থেকে প্রত্যাহার করবেন না বলে তারা ঘোষণা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন। বলে কিছু হবে না। এখানে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।
দর্শক আপনারা দেখছেন শিক্ষকরা কিন্তু এখানে এই যে মাইকে কিন্তু আসলে বক্তব্য দিচ্ছেন এবং তারা কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই শিক্ষকরা কিন্তু গত 8 দিন যাবৎ আসলে এই রাজপথে রয়েছেন তাদের দাবি দাওয়া নিয়ে। আমরা শিক্ষকদের প্রতিনিধিদের দেখতে পাচ্ছি, শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখছেন শিক্ষকরা কিন্তু বক্তব্য রাখছেন, বক্তব্য রাখে তাদের। দর্শক আপনারা দেখছেন এই পাশে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন 20%, 20%। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক এভাবেই কিন্তু গত 8-9 দিন যাবৎ শিক্ষকরা এই রাস্তায় 9 দিন যাবৎ শিক্ষকরা এই রাস্তায় রয়েছেন এবং তাদের দাবি, যেটা আপনারা জানেন 3টি দাবিতে তারা কিন্তু এই আন্দোলন করেছেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% আসলে উৎসব ভাতা। দর্শক আপনারা দেখছিলেন দেশ রূপান্তর লাইভ, আমরা ছিলাম শহীদ মিনার থেকে, আপনাদের যুক্ত করেছিলাম। পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।